দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর যে মির্জাগঞ্জ যে সড়ক রয়েছে, এই সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচুরা এবং বেহাল দশাবস্থা রয়েছে। এই সড়কটি থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে। এই সড়কের চারপাশে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তবে এই বছরের পর বছর যে ভাঙাচুরা অবস্থা যে রাস্তাটি রয়েছে, এখানে নেই কোনো মেরামতের উদ্যোগ, নেই রাস্তা কোনো সংস্কারের উদ্যোগ। আমরা দেখছি বিভিন্ন এলাকার মানুষজন যারা দূর দূরান্ত থেকে এসে থাকেন, তারা কিন্তু এখানের এই ভাঙাচুরা এবং এই নাজেহাল অবস্থা দিয়ে তারা কিন্তু চলাফেরা করছে। আপনারা দেখছেন যে এত ব্যস্ততম একটি সড়কে যে কি পরিমাণ ভাঙাচুরা এবং পানির জলাবদ্ধতায় কিন্তু এখানে আটকে রয়েছে। এখানকার যে স্থানীয় মানুষজন যারা রয়েছে, তারা কিন্তু খুব কষ্ট এবং যে খুব চলাচল করছে, তাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে। আমরা যদি এখানে যে বাসিন্দার সাথে কথা বলি, যে আপনাদের রাস্তাটা কতদিন ধরে ভাঙাচুরা এবং কি অবস্থা? এটা মিনিমাম 1 থেকে 2 বছরের মতো ভাঙা, মানে যাওয়া আসার মতো কোনো পরিস্থিতি নাই। খুব বাজে একটা অবস্থা। গাড়িতে গেলে গাড়ি হয়তো বা পড়ে যায় বা মানুষজন ব্যথা পায়, মানে কোনোভাবেই আর কি ভালো কোনো ওয়ে নাই যাওয়ার মতো আর। বহুত দিন ধরে এই রাস্তাটা ভাঙ্গাচুরা, যে আমাদের খুব ক্ষতিকারক, যাত্রীকে ক্ষতিকারক। আমাদের গাড়ির এই যে দেন অবস্থা খুব খারাপ। চায়না গাড়ি তো কথা বোঝো না, খুবই করুণ অবস্থা যে রাস্তাটার জন্য। দুর্ঘটনা, তারপর মাঝে মাঝে গাড়ি আপনার কাইতে পড়ে যায়, যাত্রী লইয়ে দেখা গেলে যাত্রী দুর্ঘটনা হয়, অনেক কিছু। এই ভাঙ্গার কারণ ওই যে ডিস্ট্রিক্ট বাসগুলো ওই যে ব্রিজ দিয়ে যাইতে দেয় না, লোড গাড়িগুলো এই জায়গায় যাইতেছে, এই রাস্তাটা নষ্ট হয়ে গেছে, খুব খারাপ অবস্থা, মারাত্মক অবস্থা। জি, আমরা শুনছিলাম এখানকার যে গাড়ি চালক যারা রয়েছে, তারা কিন্তু বলছিলেন, আপনারা দেখেন যে অল্প বৃষ্টিতেই কিন্তু এখানে একদম খাদাখন্দে কিন্তু ভরে রয়েছে এবং দূর দূরান্তের মানুষ যারা এখান থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকেন, তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে থাকে। আমরা যদি একটু আপনার সাথে একটু কথা বলি, যে এই রাস্তাটা ভাঙা কি অবস্থা আপনাদের যদি বলতেন। ভাঙ্গা অনেক খারাপ, চলাফেরা করতে অনেক কষ্ট হয়। যে এটি কতদিন ধরে এরকম? অনেক দিন ধরে। দর্শক, আপনারা দেখছিলেন যে এখানের যে চলাচলে যে রাস্তাটি যে কি পরিমাণ বেহাল দশা এখানকার মানুষদেরকে। এর পাশাপাশি কিন্তু এখানের সরকারি একটি প্রতিষ্ঠান রয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজ কিন্তু এখানে রয়েছে এবং এখান থেকেই কিন্তু পটুয়াখালীর যে একটি উপজেলা, যেটা উপজেলা যে মূল চলাচল করে থাকেন মির্জাগঞ্জ সড়ক বলে, সেই মির্জাগঞ্জের শহর থেকে কিন্তু সংযোগ সড়ক কিন্তু এটি। আপনারা দেখছেন যে এখানের যে হালকা বৃষ্টিতেই এবং এই পানি, এই যে অবস্থা এখানের, এটা আসলে দেখার মতো কেউ নেই এবং রাস্তা ভাঙা চূড়া অবস্থায় পানি জমে থাকে এবং পার্শ্ববর্তী যে রাস্তাগুলো রয়েছে মানুষদের হাঁটা চলাচলের ফুটপাথ, সেই ফুটপাথগুলো কিন্তু কর্দমায় কিন্তু নষ্ট হয়ে থাকে। শুধুমাত্র এই বৃষ্টি নয়, বৃষ্টি ছাড়াও কিন্তু এখানকার মানুষ এই ভাঙাচুরা রাস্তাকে ধুলো কর্দমাতে খুব নাজেহাল অবস্থা হয়ে থাকে। পটুয়াখালীর মির্জাগঞ্জের রাস্তা থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে।